ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मक्का चल जो सलामत है तू जन्नत किया है, अल्लाहु अकबर। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मक्का चल जो सलामत है तू जन्नत किया है। राजी तुल्लबी राजी राजी ये खुदा, राजी तुल्लबी राजी राजी ये खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। आवाज করে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বরের মা সুন্দর করে একটা বাক্স বানাইছে, সুন্দর করে একটা বাক্স বানানোর পর এবার সন্তান মুসাকে সুন্দর করে বাক্সের মধ্যে রাখলেন। এবার সন্তান মুসাকে নিয়ে ধীরে 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 নদীর পারে চলে আসছি। মা চোখের পানি পালায় পালায় কান্দি, আয় গায় আমার সন্তান মুসাকে বুঝি নদীর মধ্যে ভাসায় দেবে। মা সন্তানের জন্য কান্দে। হযরত মুসা পয়গম্বরের মা এবার নদীর পার আসিয়া সুন্দর করে বাক্সটা সাগরের মধ্যে ভাসায় দেয়। চোখের পানি পালায় কান্দি আর মনে মনে ভাবে আনা জানি সন্তানকে আর কতদিন পর বুকে ফিরা পাবো, আর কতদিন পর এই সন্তানটাকে দুধ পান করাবো, আর কতদিন পর সন্তানটাকে চুমু খাবো, আর কবে সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাবো। মা গাউ মাউ করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, আমি আল্লাহ যখন দেখলাম হযরত মূসা পয়গম্বরের মা হাউমাউ করে কান্দে, এই জন্য আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম। कौनन की मुख्तार खुदा तुमको बनाया, कौनन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया,
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। খোদা তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন, আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বাবা, একটা কথা খুব ভালো করে বুঝেন, আমরা যতগুলা মানুষ এই জায়গার মধ্যে আসলাম বয়ান শোনার জন্য, অথবা রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে যতগুলা মানুষ আছে, অথবা সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে, আমরা প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর কিন্তু আমরা সাথে সাথে কথা বলতে পারি না, সাথে সাথে চলতেও পারি না, মায়ের সাথেও কথা বলতে পারি নাই, বাবার সাথেও কথা বলতে পারি নাই। মায়ের পেট থেকে জন্মের পর বাজারও যাইতে পারি না, দোকানের মধ্যে যাইতে পারি না, পেটের মধ্যে ব্যথা লাগলেও বলতে পারি না, মাথা ব্যথা হইলেও বলতে পারি না, সুখের কথাও বলতে পারি না, দুঃখের কথা বলতে পারি না। এমন একটা সময় আমাদের গেছে কি যায় নাই? এই জন্য বাবা, এই ছোট্ট মানুষটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট মানুষটার প্রতি মহব্বত ভালোবাসার জন্য এই বাচ্চা মানুষটা যেন আদর সোহাগ পেয়ে পেয়ে বড় হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাকে বাবাকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে দুনিয়ার বুকে আমাদেরকে দান করেছে। কেমন নিয়ামত! জন্মের পর যখন বাচ্চাটা কান্নাকাটি করে, কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরে যখন মহব্বত ভালোবাসা দেয়, সন্তানটার কাছে মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, সন্তানকে কোলে নেয়, সন্তানকে বুকে ধারণ করে, সন্তানকে চুমু খায়, সন্তানকে দুধ খাওয়ায়, সন্তানকে কত আদর করিয়া করিয়া ঘুম পাতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মাকে বাবাকে সন্তানের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দান করছেন। তবে এই যে বাচ্চা মানুষ মায়ের পেট থেকে জন্মের পর নিজের প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। এই বাচ্চা মানুষটার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা মানুষটার মধ্যে আল্লাহ তাআলা কান্না ঢেলে দেয়। কান্না করলে মা দৌড়ে আসবে, বাবা দৌড়ে আসবে, আত্মীয় স্বজন দৌড়ে আসবে, বড় ভাই দৌড়ে আসবে, বড় বোন দৌড়ে আসবে, নানারা দৌড়ে আসবে, নানি দৌড়ে আসবে, দাদা দৌড়ে আসবে, দাদু দৌড়ে আসবে, কোলে নিবে, কান্না থামানোর জন্য কত আদর সোহাগ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল সমাজে বাবা সন্তানেরা মায়ের কদর বুঝে না, বাবার কদর বুঝে না, মাকে খেদমত করতে চায় না, বাবাকেও খেদমত করতে চায় না। কিন্তু সন্তান যখন মা মারা যায়, বাবা মারা যায়, তখন ওই সন্তানটা বুঝতে পারে একজন মায়ের কত দাম, একজন বাবার কত দাম। ওই সন্তানটা বুঝতে পারে। যে সন্তানটা ওই সন্তানটাকে জিজ্ঞেস করো, বাবা তোমার ঘরের মধ্যে যে তোমার মা নাই, তোমার কেমন লাগে? বাচ্চারা ডাক দিয়া বলবি, দুনিয়ার সব কিছু পাই কিন্তু মাকে খুঁজে পাই না, মাকে মা বলে ডাক দিতে পারি না, মায়ের আদর পাই না, মায়ের ভালোবাসা পাই না। মা যদি বেঁচে থাকতো ঈদের সময় জামা কাপড় কেনার ব্যবস্থা করতো, শীতের মৌসুমে সুন্দর সুন্দর পিঠা পিলা বানাইয়া আমাদেরকে খাওয়াইতো। কিন্তু মা নাই, শীতের মৌসুমেও শীতের কাপড় কিনে দেওয়ার মতন কেহ নাই। বাবা একজন থাকলেও অন্য নারীকে বিবাহ কইরা বাবা আলাদা থাকে, সন্তানের খোঁজ খবর নেই না। এমন ধরনের বাবা সমাজে আছে না নাই? আবার অনেক ফ্যামিলির মধ্যে বাবা নাই, সন্তানটা বড় এতিম। এই সন্তানটাকে জিজ্ঞেস করো, এরে বাবা তোমার যে ঘরের মধ্যে বাবা নাই, তোমার কাছে কেমন লাগে? ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, পৃথিবীর বুকে তো বাবা হলো একটা গাছের ছায়ার মতো, যেহেতু বাবা নাই, পৃথিবীর বুকে ছায়া দেওয়ার মতো আমার আর কেউ নাই। এই জন্য বাবা, যাদের মা আছে বাবা আছে, মাকে খেদমত করো, বাবাকে খেদমত করো। মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। মায়ের সেবা করো, বাবার সেবা করো। মা বাবার থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও। জীবনে যদি বড় কিছু হইতে চাও, জীবনে যদি বহুত বড় হইতে চাও, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, বাবার দোয়ার কোনো বিকল্প নাই। পৃথিবীর বুকে টাকা দিয়া বহুত কিছুই পাওয়া যায়, স্বর্ণ অলংকার পাওয়া যায়, টাকা দিয়া বন্ধু বান্ধব পাওয়া যায়, কিন্তু টাকা দিয়া মা কিনতে পারবা না, টাকা দিয়া বাবা কিনতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মায়ের কদর করার মতন নিয়ামত আর কিছুই নাই। কিন্তু একজন মা একজন বাবা ছোট্ট একটা সন্তানকে বড় করতে গিয়া কত কষ্ট করতে হয়। লম্বা চূড়া কথা বাবা আমি আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য না। তবে একটা মা বাবাজির জন্মের পর বাচ্চা লালন পালন করতে গিয়া কত স্বপ্ন রাখে। আমার মাদ্রাসার দুইজন ছাত্র ছোট ছোট ৮-১০ বছর বয়সের, মাত্র ২ দিন হলো এই সন্তানের বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই লোকটা আমার সাথে কত স্বপ্নের কথা বলছি, হুজুর মাদ্রাসায় সন্তানগুলোকে দিলাম,
মাদ্রাসায় সন্তান দিলাম যেন সন্তানটা হাফেজ হয়, যেন সন্তানটা আলেম হয়। কিন্তু বাবা, সন্তান কি বড় হইয়া বড় হাফেজ হবে নাকি বড় আলেম হবে, বাবার দেখার মতন আর কোন সুরত নাই। বাবা সারাদিন পরিশ্রম করে, এই এই বাইর কোনো দরকার নাই, চুপ করে থাকো, চুপ করে থাকো। না না, কথা বলবো না, ঠিক আছে? একজন বাবা একটা সন্তান মানুষ করতে গিয়া কত পরিশ্রম করতে হয়। কোন মা বেঞ্চা, কোন বাবা বেঞ্চা রায়, গাড়ি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, খেতে খামারে কাজ করে। কত মানুষ পরিশ্রম করার পর সন্তান লালন পালন করে বড় করতে চায়, কিন্তু এই সন্তান বড় করতে গিয়া মা কষ্ট করে, বাবা কষ্ট করে, মাঝে মাঝে সন্তান অসুস্থ হয়ে যায়। তখন মায়ের কাছে আর ভালো লাগে না, বাবার কাছে আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়া কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা নেয়, আবার সন্তান না দিয়াও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। কাউকে কাউকে পুত্র সন্তান দিয়া পরীক্ষা নেয়, আবার কাউকে কন্যা সন্তান দিয়া পরীক্ষা নেয়, আবার কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দেয়, আবার কাউকে একটাও দেয় না। এইভাবে আল্লাহ বান্দার পরীক্ষা নেয়। তবে পরীক্ষার মধ্যে যদি বাবা টিকে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার বদৌলতে আল্লাহ তাআলা উত্তম নিয়ামত দান করবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबु बद अजमारे बद मारे बद तन आतोराबर जाजनात यारे बद बर जाने ईमानत जोनात यारे बद आप रद्द तुरातु ए जाइब यारे ने को কিরতায়া বেনাইম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মা যাদেরকে সন্তান দেওয়ার পর পরীক্ষা নেয়, তার একটা দৃষ্টান্ত নমুনা আল্লাহ তাআলা 20 নম্বর পারায় সূরাতুল কসসে বাবা আলোচনা করছেন। যে আয়াতে কারিমাটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, সেটা হলো সূরাতুল কসসের 7 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে মুসা পয়গম্বরের মায়ের পরীক্ষার কথা আল্লাহ তাআলা আলোচনা করবে। কেমন পরীক্ষার কথা যদি শেষ পর্যন্ত আলোচনা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন বাবা। হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন, বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। ফেরাউন ভালো মানুষ না খারাপ? কথা কয় না। কিন্তু ফেরাউনের মতন আদর্শ, ফেরাউনের মতন স্বভাব, ফেরাউনের মতন খুন খারাপিওয়ালা লোক আমাদের দেশে সমাজে আছে না নাই? আমাদের দেশে এমপি মন্ত্রীদের আশেপাশে কিছু নেতা খেতা থাকে। ফেরাউনের কাছেও কিছু নেতা খেতা ছিল, কিছু লোক ছিল জ্যোতিষী, যারা মানুষের গণনা করে 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 ভবিষ্যৎবাণী দেয়। দেখবেন গ্রামের সমাজে কিছু মানুষ আছে, হাত ধইরা ধইরা গণনা করে কয় তোর 10টা মেয়ে হইব। কথা কয় না? কয় তোর একটা ছেলে হইব, এরপরে 5টা মেয়ে হইব, তুই বিদেশ যাবি, তুই কোটি কোটি টাকার মালিক হইবি। আপনার পুরো মাথা খারাপ করে নেন, হাত ধরে দিল আছে না নাই? এরকম লোক যদি আপনাদের বক্তব্য বলি প্রতাপনগরে আসে, আমার পক্ষ থেকে বোনাস একটা দিবেন, ঠাস করে পারবেন?
ঠাস করে থাপ্পড় একটা দিয়া সোজা হয়ে দাঁড়ায় থাকবেন বেটা। যদি হ্যাঁ জিজ্ঞেস করে কি ভাই তুই আমার মালিকের লেগে, পরে বলবেন যে ভাই তোমার এই হাতের মধ্যে তুমি কি দেখো না যে বক্তা বলি প্রতাপনগর এলাকায় আসলে তুমি আমার হাতের একটা মারি খাইবা, তোমার হাতে উঠে না, কথা হয় না, দেখবেন বিচার সঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউনের আশেপাশে এরকম কিছু ছিল। জ্যোতিষীর দর ফেরাউনকে ডাক দেয়া কয় বাদশাহ আপনার বিপদ সংকেত আসতেছে। ফেরাউন ডাক দেয়া কয় কিসের বিপদ? আপনি যে রাজত্বের মধ্যে আছেন আপনার এই রাজত্বটা বেশি দিন টিকে থাকবে না। বলেন তো দেখি, নেতারা যখন জানতে পারে তাদের নেতাগিরি আর থাকতো না, তখন নেতাদের মেজাজটা ঠান্ডা না গরম? কথা কয় না? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয় কস কি কি করা যায়? তাড়াতাড়ি আসলে ঘটনা কি হয়েছে বানায় একটু সুন্দর করে ক। জ্যোতিষীর ডাক দিয়া কয় বাদশাহ আপনার বনি ইসরাইলের মধ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। মাথা গরম না ঠান্ডা? আরো গরম। 44 দ্বারা হয়ে গেছি, পেশার বেড়ে গেছি। ফেরাউন ডাক দিয়া কয় না না এটা হইতে পারে না, একটা কাজ কর, বনি ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ড শুরু করে দে। বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করছে অথবা করবে সবগুলারে একটা একটা করে জবাই কর। ফেরাউন ডাক দিয়া কয় 100 বুঝি না, 200 বুঝি না, 300 বুঝি না, 1000, 2000, 3000, 10,000 বুঝি না, বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান আছে সব জবাই করে দাও, সব হত্যা করে দাও। বিনিময়ে আমার ক্ষমতা চাই। আমিও বক্তা বলি প্রতাপনগর এলাকায় বলে দিতে চাই, যারা মানুষকে গুম করে হত্যা করে জনগণের উপর জুলুম করে অন্যায় করে নির্বিচারে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। তো ফেরাউনের মেজাজ গরম, কার মাথা গরম? ফেরাউনকে এত কিছু বুঝিলাম, তাড়াতাড়ি বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান আছে একটা একটা করে জবাই করে দাও। বনি ইসরাইলের মধ্যে সৈন্যবাহিনী সামনে সন্তানকে হত্যা করে, বাবার সামনে সন্তান হত্যা করে, কিন্তু বাদশার ভয় কিছুই বলতে পারে না। গড়ে গড়ে রক্তের বন্যা বয়। ফেরাউন আরেকটা কারফিউ জারি করে দিছি, এই বনি ইসরাইলের মধ্যে 2 বছর পর্যন্ত স্বামী থাকবে আলাদা, স্ত্রীও থাকবে আলাদা। স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না। একসাথে থাকলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না? কথা কয় না? স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হওয়ার আশঙ্কা আছে না নাই? ফেরাউন কেমন সিস্টেম করতেছে, স্বামী এবং স্ত্রী একসাথে থাকা যাবে না। স্বামী থাকবে আলাদা, স্ত্রীও থাকবে আলাদা। আইন জারি করে দিচ্ছে। এমন একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করছেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরের মায়ের কাছে ওকে প্রেরণ করলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i। আল্লাহ তাআলা যখন দেখলেন বনি ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ড চলতেছে, প্রত্যেকটা ঘরে 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 হত্যাকাণ্ড, আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে রক্ষা করার জন্য হযরত মুসা পয়গম্বরের মাকে ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বরের মা, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। ফাইদা কিফতে আলাইহি
ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তোমার সন্তানকে তুমি দুধপান করাও, যদি তোমার ভয় হয় ফেরাউনের সৈন্যবাহিনী তোমার সন্তানকে হত্যা করে দিবে ভয় হয়, তাহলে একটা কাজ করবা, সুন্দর একটা বাক্স বানাইবা, বাক্স বানাইয়া বাক্সের মধ্যে তোমার সন্তানটাকে ঢুকাইয়া এবার সুন্দর করে সাগরের মধ্যে দরিয়ার মধ্যে বাসাই দিবা। ইল্লা রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা পয়গম্বরের মা, আমি আল্লাহ তোমার সন্তানটাকে আবার তোমার বুকে কোলের মধ্যে ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা যে বলছে সাগরের মধ্যে ভাসায় দেওয়ার জন্য সন্তানকে, বলেন তো দেখি পরীক্ষাটা সহজ না কঠিন? আমি যদি আজকের এই মাহফিলে বলি 10 জন মানুষ দাঁড়ায় আজান, 10 জনের সন্তান আমার কাছে জমা দেন, আমি আপনাদের বক্তা বলি এই অঞ্চলে এই যে নদী আছে, নদীর মধ্যে বালতির মধ্যে বইরা আমি বাসায়া দিব, 1 মাস পরে আইনা আবার এই প্রতাপনগর বক্তা বলিতে জমা দিয়া যাবো। রাজি আছেন? রাজি হতে নাকি? পরীক্ষা কি কথা কয় না, পরীক্ষা কঠিন। আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিচ্ছেন। মা কাকে বলে? হযরত মুসা পয়গম্বরের মা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করে, আমি যদি আমার সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া বাক্সের মুখটা বন্ধ করে দেই, না জানি শ্বাসরুদ্ধ হয়ে আমার সন্তান মুসা মারা যাবে। আবার চিন্তা করে, যদি আমার বাক্সটাকে নদীর মধ্যে বাসায় দিই, না জানি ঢেউয়ের তালে 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 পানি প্রবেশ করিয়া আমার সন্তান মুসা মারা যায়। এই ধরনের চিন্তা ভাবনা করে আবার মনকে বুঝায়, ওরে মন, না 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 না, টেনশন করা যাবে না, চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা আদেশ করেছি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করা কথা কয় না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। কিন্তু মায়ের মনে পেরেশানি আছে না নাই? সন্তানের বিপদ আসলে মা সহ্য করতে পারে না, সন্তানের দুঃখ আসলে মা সহ্য করতে পারে না। হযরত মুসা পয়গম্বরের মা সুন্দর করে একটা বাক্স বানাইছে। সুন্দর করে একটা বাক্স বানানোর পর এবার সন্তান মুসাকে সুন্দর করে বাক্সের মধ্যে রাখলেন। এবার সন্তান মুসাকে নিয়ে ধীরে 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 নদীর পারে চলে আসছি। মা চোখের পানি পালায় পালায় কান্দি, আমার সন্তান মুসাকে বুঝি নদীর মধ্যে ভাসায়া দেবে। মা সন্তানের জন্য কান্দে। হযরত মুসা পয়গম্বরের মা এবার নদীর পার আসিয়া সুন্দর করে বাক্সটা সাগরের মধ্যে ভাসায়া দেয়। চোখের পানি পালায়া কান্দি, আর মনে মনে ভাবে, না জানি সন্তানকে আর কতদিন পর বুকে ফিরা পাবো, আর কতদিন পর এই সন্তানটাকে দুধ পান করাবো, আর কতদিন পর সন্তানটাকে চুমু খাবো, আর কবে সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাবো। মা গাউ মাউ করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে, وأصبح فؤاد أم موسى فارغا। আমি আল্লাহ যখন দেখলাম হযরত মুসা পয়গম্বরের মা হাউমাউ করে কান্দে, এই জন্য আমি আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম। কারণ বেশি হাউমাউ করে কানলে সৈন্যদের কাছে কি খেয়ে যাবে? শত্রুদের কাছে, ফেরাউনের কাছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে। দেখবেন অনেক সময় মানুষ বিপদে পড়লে তার চেহারায় বোঝা যায় সে একটা পেরেশানিতে আছে।
মন খারাপ থাকলে জিজ্ঞেস করলে বোঝা যায়, কিন্তু ভাই তোর মনটা খারাপ কে? তো আমার এই সমস্যা ওই সমস্যা। অনেক সময় মানুষ কান্দে, দুঃখের যন্ত্রণায় কি কান্দে। তখন জিজ্ঞেস করে, কি অমুক করে দেখছিস তুই? দেখছি তো। কি করে? দেখলাম বসে বসে কান্দে। তাহলে বোঝা যায় এই লোকটা কোন একটা কি আছে, পেরেশানিতে আছে। হযরত মুসা পয়গম্বরের মা যদি বেশি কান্নাকাটি করেন, ফেরাউনের সৈন্যদের কাছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে। হযরত মুসা পয়গম্বর সাগরের মধ্যে ঢেউয়ের তালে তালে এবার সামনের দিকে যায়, সামনের দিকে যায়। হযরত মুসা পয়গম্বরের মা সুন্দর করে বাড়ির দিকে চলে আসে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করছি, আল্লাহ তাআলার উপর ভরসা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সর্বহালতি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ মুসা পয়গম্বর এবার নদীর মধ্যে ভাসতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজমাআল বাহরাইন আও আমদিয়া উকুবা। আল্লাহ তাআলা একজন আল্লাহ বলার কথা বলেন, একজন বুজুর্গের কথা আল্লাহ তাআলা বলেন। কেমন আল্লাহ বলা, কেমন বুজুর্গ? ওয়াসুদে মুফাসসিরিন কেরাম বলেন, ওই আল্লাহ বলা বুজুর্গ যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির এমন আল্লাহ বলা এমন বুজুর্গ, মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মেলায় লঞ্চ লাগে না, স্টিমার লাগে না, জাহাজ লাগে না, যেই জায়গার মধ্যে বাড়িঘর নাই, খাট নাই, পালং নাই, পানির উপরে যাই নামাজ বিছাইয়া, চাদর বিছাইয়া বিছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এমন আল্লাহ ওয়ালা আছে। আমি একটা চাদর বিছাই দিব জান, বক্তব্য এলাকা আসলে এরকম বুজুর্গ, আমি একটা যাই নামাজ বিছাই দিব নদীর মাঝখানে, দাঁড়ায় থাকবেন ইবাদত করেন, আসেনি? পাওয়া যাবে নি? বোঝা গেল ইবাদতে আমরা দুর্বল, ইবাদত বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই হযরত খিজিরের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরত খিজিরকে ডাক দিয়া বলছেন, ও খিজির, একটা কাজ করো, তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে যাও, তোমার 2 টাকা বাক্সের নিচে দিয়া ডেবের তারে 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 ফেরাউনের পানি পর্যন্ত নিরাপত্তার সাথে নিয়ে আসো। বাড়ি পর্যন্ত হযরত খিজির দৌড়ে চলে গেছে, নদীর উপর দিয়ে দৌড় দিছে, পানি ডুবে না। হযরত খিজির 2 টাকা বাক্সের নিচে দিয়া ডেবের তালে 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 ফেরাউনের বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে নিয়ে আসছে। বাক্স আর পানির ভিতরে ডুবে যায় নাই, একটা ফোঁটা পানিও বাক্সের ভিতরে ঢুকে নাই। বলেন তো দেখি এই মালিককে? আর একটা আওয়াজ করেন, মালিককে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুর বাড়ির কাছে যেই লোকটা হাজার হাজার মানুষ মারছে একটা বাচ্চার ভয়ে, এই বাচ্চা এবার শত্রুর বাড়ির কাছে চলে আসছে। রক্ষা করবেন কে? কথা কয় না। আপনি কেমন ওয়াজ বুঝতেছেন? ওয়াজ চলবো, ওয়াজ চলবো না থামবো? থামবো। চলবো কে কে? 2 হাত করে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ চলবো যতক্ষণ, ওয়াজ চলবো যতক্ষণ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
স্ত্রীর অন্তরের মধ্যে হযরত মূসা পয়গম্বরের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা ঢাইলা দিছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনাআ আলা আইনি। তাদের চোখের মধ্যে এবং তাদের অন্তরের মধ্যে হযরত মূসা পয়গম্বরের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। এবার পয়গম্বর মূসার প্রতি ফেরাউনের স্ত্রীর নজর পড়ছে। তাকায় দেখে কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা তো পৃথিবীর বুকে আমি আর দেখি না। ফেরাউনের স্ত্রীর মায়া লেগে গেছে, আর চোখ ফিরাইতে পারে না। এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়ে কি বলে দেখেন, ওগো স্বামী আমার, লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। ওগো স্বামী আমার, সাবধান সাবধান, আপনি কত মানুষ মারছেন, কত বাচ্চা মারছেন, লা তাকতুলুহু, আপনি এই বাচ্চাটাকে হত্যা করবেন না। কারণ কি কি কারণ? আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হতে পারে বাচ্চাটা আমাদের কোনো উপকারে আসবে, অথবা এই বাচ্চাটাকে আমাদের পুত্র হিসাবে আমরা গ্রহণ করব। রাখে আল্লাহ আর মারলে আল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, এত কিছু বুঝি না, কি কইতো চাও একটু বুঝে শোনায় কও না। ফেরাউন বুঝতে কমাগো, তুমি এখনো বুঝো না, এত সুন্দর বাচ্চা, ফুটফুটে, দেখো তাকায় দেখো, হাসি কত সুন্দর, চোখগুলা কত সুন্দর, নাকটা কি সুন্দর, চেহারা কি এত সুন্দর, আমার তো অন্তর কায়রা নিতেছে। আমি এই বাচ্চাটাকে নিয়ে যাইতে চাই, পালবো, আদর করব, বড় করব। স্ত্রী কইছে, স্বামী কথাটা রাখবো না, ফেলাই দিব। মা কয় কি, আমাদের দেশের স্বামীরা স্ত্রীকে যে বক্তের বক্ত, ম্যাডাম যা কই তাই শুনে। মোটামুটি ম্যাডাম রে ঘরের একজন মেম্বার বানায়, কথা কয় না। আবার মাশাআল্লাহ কিছু কিছু মহিলা আছে স্বামীর কথা শুনে না, খুব তেরা। মাশাআল্লাহ ওই সমস্ত মহিলাগুলোকে মাশাআল্লাহ কিছু স্বামীও করে মোটামুটি লাগে, উল্টা পাল্টা করতে দেরি, কাজটুক দিতে দেরি। এই জন্য বাবা, দুই দিকে আগুন জ্বললে সংসার সুন্দর হইতো না, আগুনে জ্বললে পুরো সংসার শেষ হয়েছে পুরো। একদিকে আগুন, আরেক দিকে ফানি, ফানি দিয়ে আগুন নিবানো সম্ভব, কিন্তু আগুন দিয়ে ফানি নিবানো যায় না। কিন্তু ফানি দিয়ে কি নিবানো যায়? আমি আপনি যদি ফানি হইয়া যায়, সংসার সুন্দর হইব না খারাপ হইব? কথা কয় না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলের ফ্যামিলির মধ্যে মিল, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দেন। সকলে বলি আমিন। ফেরাউন ডাক দিয়া কয়, যেখানে তুমি নিয়ে যাইতে চাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। ফেরাউনের স্ত্রী আবার পয়গম্বর মূসাকে বাড়ি রাজদরবার পর্যন্ত নিয়ে গেছে। রাজদরবার যাওয়ার পর বাচ্চা মানুষ কান্না আর থামে না। বাচ্চা মানুষের স্বভাব হইল কান্নাকাটি করা। বাচ্চা মানুষ মায়ের আদর না পাইলে, বাবার আদর না পাইলে, দুধু না পাইলে, একটু আদর সোহাগ না পাইলে সহজে কান্না, কথা কয় না। কালকে একজন আমাকে বলতেছে, হুজুর বাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করে, কান্না থামই না। আমি কই দাঁড়ান, একটু ওষুধ দিতে আসি, দিয়ে দিছি একটু ওষুধ। এখন কি হয়েছে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবেন, বাচ্চা মানুষের আদর সোহাগ যখন না থাকবে তখন বাচ্চা মানুষ কান্দে কি কান্দে না? মাকে না দেখলে, বাবাকে না দেখলে সাধারণত বাচ্চা মানুষ কান্নাকাটি করে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি গো কি নিয়ে আসছো, আমার আর ভালো লাগে না। এত ভালো খারাপ বুঝো না, মহিলা ডাক দিয়া আনো। যেই সমস্ত মহিলারা বাচ্চা লালন পালন করতে পারে, যেই সমস্ত মহিলারা বাচ্চাকে দুধ পান করাইতে পারে, ওই সমস্ত মহিলাদের কি তাড়াতাড়ি করে বাসার মধ্যে নিয়ে আসো। ফেরাউন কই দাঁড়াও, এলান করে দিতেছি। এবার এলান করে দেয়, এ বনি ইসরাইলের
দেখুন সমস্ত মহিলারা আসো, তাড়াতাড়ি আসো, বাচ্চার কান্না থামাও, বাচ্চাটাকে দুধ পান করাও, কান্না থামাও। আমার আর ভালো লাগে না, কারণ ওই যে স্ত্রীর কথায় আনছে, ওরা রাগ দিয়ে স্ত্রীকে কিছু কইতেও পারে না, দেখে না। কিন্তু বাবা বাচ্চা মানুষ রাত্রে 1টা-2টা বাজে কানলে, ঘুমের ডিস্টার্ব হইলে ভাল লাগে না? খারাপ লাগে? কথা হয় না রে, খারাপ লাগে। তো খারাপ লাগলে রাত্রে 1টা-2টা বাজে যখন বাচ্চা কান্দে, যে পুরুষ মানুষ একটা মোড়া দিয়ে কয় কি, কি হয়েছে কান্দে কা? তখন বাচ্চার মা কয় কি, তোমার ঘুম তুমি ঘুমাইবাই না, আমি দেখতে তো আসি। এর নাম হইল ময়াকার মা। এর নাম কি? এই যে যুবক ভাইয়েরা, তোমরা যারা এখনো বিয়া করো না, যুবক ভাইয়েরা তোমাদেরকে আমি বলি, যারা বিয়া করো না, ঘুম ঘুমায় এলাম, যাহা ঘুমের ঘুম ঘুমায় এলাম, এটা মনে করছো বিয়া করার পরে সুন্দর করে নাক টেনে ঘুমাইবা? নো 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 নো, বিয়া করবা, ঘুম অর্ধেক নাই। কথা কয় না? আবার একটা বাচ্চা হইব, তোমার একটা বেবি হয়েছে, তো দেখবা ঘুম আরো অর্ধেক নাই। আর যত সময় বাড়তে থাকবে, দেখবা এক সময় ঘুম এমন হয়েছে, মাথায় তেল লাগাইবা, পায়ে তেল মালিশ করবা, হাতে তেল মালিশ করবা, সিরাপ দে, ট্যাবলেট দে, কিছু খাওয়া, বাতাস কর, ফ্যান লাগা, মাগার ঘুম আছে না নাই? আরে কথা কয় না? হ্যাঁ, এই জন্য যুবক ভাইয়েরা ঘুমাও, ঘুমাও, ঘুমাই নাও, যা ঘুম। আল্লাহ পাক সকলকে শান্তি দান করুন, সকলে বলি আমিন। ফেরাউনের দরবারে মহিলা আসছে দুধ পান করাইবার জন্য, কিন্তু মহিলা দুধ পান করাইতে পারে না। আরেকজন মহিলা আসছে, দুধ পান করাইতে পারে না, কান্না থামাইতে পারে না। মহিলা আসতে আসতে বিশাল বড় একটা মহিলাদের জামাত হয়ে গেছে, কিন্তু কান্না থামি না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মায়ের কাছে এলকা ডেকে দিলেন। এলকা ঢেলে দেওয়ার পর হযরত মূসা পয়গম্বরের মাকে জানায় দে, ও মূসা পয়গম্বরের মা, একটা কাজ করো, তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের বাড়ি পর্যন্ত পাঠাইয়া দাও, তোমার পুত্র সন্তানের খবরটা একটু পাইবা। বলেন তো দেখি, দীর্ঘদিন পর যখন সন্তানের খবর পাওয়া যায়, দীর্ঘদিন পর যখন সন্তানের খোঁজ খবর পাওয়া যায়, মায়ের মনটা খুশি না বেজার? কথা কয় না? অনেকের সন্তান বিদেশের জমিনে থাকে, অথবা দূরে কোথাও চাকরিতে চলে যায়, তখন মায়ের মনটা মানে না। যখন মা শুনতে পায় সন্তান বিপদের মধ্যে আছে, সন্তান কি মা ফোন করে বলে, বাবা রে বাড়ির দিকে চলে আয়, আমার টাকার দরকার নাই, আমার বড় লোকের দরকার নাই, আমার মানিক আমার বুকের মধ্যে ফিরে আয়, আমার টাকার দরকার নাই, বড় লোকের দরকার নাই, তুমি নিরাপত্তার সাথে আমি মায়ের কোলে ফিরে আসবা, এটাই আমার জন্য শুকরিয়া। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আম্মা জান তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কোন সুদূরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ। মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো পাইনি কেন ভালোবাসা, পাইনি কেন স্নেহ ছায়া, স্মৃতির পাতা খুলে দেখে তোমার আদরের সন্তান, আম্মা জান
তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ আম্মা জান, তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে কুল সুতুরে নিলে সুখের অবস্থান আম্মা জান, তোমার লাগি কাঁদি গিয়া আমার প্রাণ। অথচ মুসা পয়গম্বরের মাকে আল্লাহ তাআলা যখন বলছে তোমার কন্যা সন্তানটাকে পাঠাইয়া দাও, হযরত মুসা পয়গম্বরের মা খুশি হইয়া গেলেন। কন্যা সন্তানকে ডাক দিয়া কয়, মাগো ও মা তাড়াতাড়ি যাও, ফেরাউনের রাজ দরবার পর্যন্ত যাও, সেখানে গিয়া দেখো তোমার ভাইয়ের কি অবস্থা আছে। ফেরাউন তোমার ভাই ফেরাউনের দরবারে তোমার ভাইয়ের কি অবস্থা বলেন তো দেখি। বোনের অন্তরে ভাইয়ের জন্য মহাব্বত ভালোবাসা আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু নিমক হারামি ভাই আছে, বোনের ঠিক মতো খোঁজ খবর নিতে চায় না, বোনের ঠিক মতো খবর নিতে চায় না। কিন্তু বোনের কম, বোন বাবার যে সম্পত্তি আছে এটা ভাইয়ের একটু লিখে দাও, ভাই তো তোমারই দেখবো, আমরাই তো তোমার দেখবো, আমরাই তো পালমো, তোমার কি সমস্যা আমরাই তো দেখবো, মাঝে মাঝে আঙ্গ বাইতে আইবা আর ফাঙ্কাস মাছ দিয়ে খাইবা। কথা কয় না? আছে না নাই? এই জন্য বাবা বোনদের যে সম্পত্তি শরীয়ত মোতাবেক তাদের সঠিকভাবে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসা পয়গম্বরে বোন ধীরে ধীরে চলে আসছে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত। ফেরাউনের বাড়ি পর্যন্ত আসার পর এবার তাকে দেখে দীর্ঘদিন পর্যন্ত পায়ের কান্না থামে না। কত মহিলা আসছি, কোন মহিলা দুধ পান করাইতে পারে না। কত মহিলা আসছি কান্না থামানোর জন্য, কিন্তু কোন মহিলা কান্না থামাইতে পারে না। হযরত মুসা পয়গম্বর বোন চিন্তা করলি, এই মুহূর্তে যদি আমি আমার ভাইয়ের জন্য সুন্দর একটা পদক্ষেপ না নিই, তাহলে তো আমার ভাইকে এখান থেকে বাহির করতে পারবো না। এই জন্য কি করা যায়? হযরত মুসা পয়গম্বরের বোন ফেরাউনকে ডাক দিয়া কয়, বাদশাহ আমি আপনাকে এমন একটা মহিলার সন্ধান দেব, যে মহিলাটা পুত পবিত্র, যে মহিলাটা খুব ভদ্র, যে মহিলাটা খুব ভদ্র, যে মহিলাটা খুব সভ্য। আমার মনে হয় ওই মহিলাটা বাচ্চার দুধ খাওয়াইতে পারবে, বাচ্চাটাকে দুধ পান করাইতে পারবে, বাচ্চাটাকে কান্না থামাইতে পারবে। ফেরাউন খুশি হয়ে গেল। ফেরাউন খুশি হয়ে গেছে, ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলাকে যদি আমার কাছে আসে, আমার কাছে আনতে পারো, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে, আমি ফেরাউনের দরবার থেকে সব কিছুর ফয়সালা করা হবে। হযরত মুসা পয়গম্বর বল চলে গেছে। মায়ের কাছে যাওয়ার পর মাকে ডাক দিয়া বলে, মা গো, ফেরাউন বলছে তোমাকে তার রাজ দরবারে যাওয়ার জন্য। মা কাল বিলম্ব না করে রেডি হয়ে গেলেন। চলতে চলতে ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে আসছে। কতদিন হয়ে গেল সন্তানকে বুকে নেয় না, কতদিন হয়ে গেল সন্তানকে বুকের দুধ খাওয়াইতে পারে না, কতদিন হয়ে গেল সন্তানকে চুমো খাইতে পারে না। শিশু বাচ্চা মানুষ আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদার প্রতি তাওয়াক্কুল করিয়া ভরসা করিয়া বসে আছে। এবার হযরত মুসা পয়গম্বরের মা হযরত মুসা পয়গম্বরের কাছে চলে আসছে। যখন পয়গম্বর মুসার দিকে তাকাইছি, তাকায় দেখে সুলতান মুসা কান্না থামানোর জন্য কত মহিলা আসছে, মহিলা কান্না থামাইতে পারে না। হযরত মুসা পয়গম্বর যখন মায়ের চেহারার দিকে তাকাইছি,
অটোমেটিক কান্না থেমে গেছে। যখন হযরত মুসা পয়গম্বরের মা দুইটা হাত সন্তানের দিকে বাড়ায়া দেয়, সন্তান তাড়াতাড়ি মায়ের বুকের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিতে চায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন বান্দা যখন আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করি, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। মুসা পয়গম্বরের মাকে বলছেন, দুনিয়ার মধ্যে ফালায়া দাও, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার সন্তান আমি তোমার কাছে ফিরে দিন। দিছিনি কথা কয় না? এই জন্য বাবা জীবনে চাই কিছু করেন সর্বহারতে ভরসা করব কার উপর? আরো আওয়াজ করে বলেন কার উপর? এই জন্য বাবা এই জীবনটা হলো অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া চিরদিন থাকার জন্য আসি না। আপনাদের এই এলাকায় কত মানুষ আপনারা জানাজার নামাজ পড়ছেন, কত মানুষ কি আপনারা কাফন দিয়েছেন, দাফন দিয়েছেন, কত মানুষের মৃত্যুর খবর শুনেছেন, কত লাশ আপনারা চোখে দেখেছেন। এক হাত থেকে কি শিখলেন? এই কথাটা তো কমপক্ষে শিকার দরকার। যেই মানুষগুলা চলে গেছে ওই মানুষগুলারও আমার এক মতন আমি একদিন চলে যেতে হবে। এই জন্য বাবা আপনাদের এলাকায় আজকে যুব সমাজের উদ্যোগে এবং বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আপনারা ওয়াজ মাহফিল দিলেন। এই ওয়াজ মাহফিল থেকে আপনারা আজকে মনে রাখবেন, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়া চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে কার কখন ডাক চলে আসে জানি না। এই জন্য বাবা এই জীবনে ঈমান দরকার, আমল দরকার। ঈমান ছাড়া, আমল ছাড়া বান্দার জীবনের কোনো দাম নাই। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন রুকু করি তখন একটা নূর হয়। বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন তাসবিহ তাহলিল করে, বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির আজকার করে, মাঘ রমজানের রোজা রাখি, এই সমস্ত আমলের কারণে আল্লাহ তাআলা একটা নূর তৈরি করে দেয়। কাল কিয়ামতের ময়দানে ঈমান এবং আমলের নূরের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই জন্য বাবা কালিমার বড় দাম, ঈমানের বড় দাম। হুজুর আপনি কেমনে বুঝলেন? ঈমান এবং আমলের শেষ ফলাফল হলো জান্নাত। পরীক্ষা দিলে একটা রেজাল্ট বের হয়নি, পরীক্ষা দিলে পরীক্ষার ফলাফল বের হয়নি। আমরা যে ঈমান আমল যদি আনতে পারি, ঈমান আনতে পারি, আমল আনতে পারি বাবা, ঈমান আনার কারণে, আমল ঠিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমলের বদৌলতি আল্লাহ তাআলা শেষ ফলাফল রাখবেন জান্নাত। শেষ ফলাফল কি? আর আওয়াজ করে বলেন শেষ ফলাফল কি? শেষ ফলাফল হলো জান্নাত। আর একটা প্রমাণ হযরত ইব্রাহিম পয়গম্বরের কথা। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন নবুয়ত পান নাই, ছোট মানুষ, হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকায় দেখে কত সুন্দর সূর্য দেখা যায়। একটা সূর্য সারা দুনিয়ার মধ্যে আলো দেয়, মনে হয় এই সূর্যটাই আমার রব হবে। কিন্তু যখন দিনের পর রাত্র শুরু হয়ে গেছে, রাতের বেলায় আর সূর্য দেখা যায় না। রাতে সূর্য দেখা যায়নি, কথা কয় না। আবার যখন রাত হয়ে গেছে, একটা মিটি মিটি চাঁদ দেখা যায়। হযরত ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন, মনে হয় এটা আমার রব হবে। কিন্তু না না, রাত্র যখন শেষ হয়ে গেল,
আবার সকাল হয়ে গেল, ডাক দেয়া কয় না, যেই জিনিস রাতের বেলা থাকে দিনের বেলা থাকে না, ওইটাও আমার কোনোদিন রব হইতে পারে না। রব কখনো শেষ করে না, রব শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। রব কখনো খাওয়া দাওয়া করে না, রব কখনো ঘুমায় না, জিমানিও দেয় না, এমন একজন রব। হযরত ইব্রাহিম পয়গম্বর ধীরে ধীরে বড় হইতে লাগলেন, নবুয়ত পেয়ে গেলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর পিতার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরত ইব্রাহিম পয়গম্বরের বাবা পিতা জোর দেব দেবী বানাইয়া মূর্তি বানাইয়া মূর্তি বিক্রি করে, দেব দেবীর সামনে গিয়া রম রম করে, দেব দেবীর সামনে গিয়া রাম রাম করে। রাম রাম করলে আল্লাহ পাওয়া যায় না, রম রম করলেও আল্লাহ পাওয়া যায় না। রবের সামনে গিয়া এই রম দেব দেবীর সামনে গিয়া যদি দেখো, দেব দেবীর সামনে গিয়া যদি খাওয়ান দে, জিলাপি দে, আপেল দে, মালটা দে, কমলা দে, খাইতার বলি। তো এই প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাইলে এই যে মূর্তির সামনে জিলাপি দেয়, রসগোল্লা দেয়, খায় কেনা? ওই দেওয়া কয় কি, গোল্লাটা খায় ঠাকুরের, রসটা খায় মাছ, কথা কয় না? হ্যাঁ। তো দেব দেবীর সামনে গিয়া হযরত ইব্রাহিম পয়গম্বরের বাবা সিজদা করে রব রব করে, হযরত ইব্রাহিম পয়গম্বর আব্বাকে ডাক দেয়া কয়, আব্বা এটা আপনার প্রকৃত রব নয়, একজন রব আছে আল্লাহ, একজন মালিক আছে আল্লাহ, আমাকে বানানেওয়ালা, আপনাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ, ওই আল্লাহ তাআলাকে মানো, ওই আল্লাহ তাআলাকে স্বীকার করো। কিন্তু পিতা সন্তানের কথা শোনে না। আমাদের সমাজে বহুত ফ্যামিলি এমন আছে, সন্তান নামাজ পড়ে, বাবা মা নামাজ পড়ে না, কথা কয় না। আবার বাবা মা নামাজ পড়ে, কিন্তু যুবক সন্তান নামাজ পড়ে না, কথা কয় না। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওরে মানুষ নামাজ কেনে পড়ো না, ওরে উম্মত মসজিদ কেন আসো না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে দাওয়াত দিয়েছে, কথা শুনে না। একদিন মেলার সময় হয়ে গেছে, এলাকার মানুষ হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম পয়গম্বর আমাদের সঙ্গে মেলায় চলো। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, না না আমি মেলায় যাব না। হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, ইন্নী সাকিম, আমি কইলাম অসুস্থ, আমি যাব না। হযরত ইব্রাহিম পয়গম্বর কি বাস্তবে অসুস্থ ছিলেন নাকি ছিলেন না? দেখবেন বাবা, মানুষ যদি মন খারাপ হয়ে যায়, এর চেয়ে বড় আর রোগ হইতে পারে না। অনেক সময় বিয়া শাদীর দাওয়াত পড়লে যদি কারো মন চিত্তা জায়গা, এক তোর বিয়া তুই খাবি, যেতাম, কথা কয় না? হ্যাঁ। হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, না তোরা যা, সবাই চলে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর একটা লাঠি নিছে, কুড়াল ছিলেন তো, কুড়াল নিছে, গাছ কাটার কুড়াল নিয়া এবার ধীরে 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 এবার তাদের মূর্তির মাহবুদের ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পর এবার যত ছোট ছোট মূর্তি আছে সব মূর্তি গুলাকে ভাঙ্গা চুরমার করে দিছে। কোনো মাহবুদের মাথা নাই, কোনো মাহবুদের হাত নাই, কোনো মাহবুদের নারী বুড়ি সব বাইর করে দিছে। বড় যেটা আছে এটার গরদানের মধ্যে কুড়ালটা রাখিয়া সুন্দর করে চলে আসছে।
মেলার দিকে সবাই আসছে, মাহবুদের ঘরের ভিতরে ঢুকছে, রাম রাম করবে, রমন রমন করবে। ঢুকার পর তাকায় দেখে কোন কোন মাহবুদের নাক নাই, নাক গেছে ভাঙ্গা, কোন কোন মাহবুদের হাত গেছে ভাঙ্গা, কোন কোন মাহবুদের পাও গেছে ভাঙ্গা, মাথা গেছে ফুটবলের মতন উইরা। মেজাজ ঠান্ডা না গরম? মেজাজ গরম হয়ে গেছে। কি ব্যাপার? আমাদের মাহবুদের সঙ্গে আমার আচরণ করেছে, না না, এটা তো কখনো মারা যায় না। এবার তারা কি করছে? সন্দেহবাচক হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে। হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া কই, ইব্রাহিম তুমি কি আমাদের মাহবুদের সঙ্গে কোনো খারাপ আচরণ করছো কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা। বেটা আবার জিজ্ঞেস করছ কে? তবু যেটা মাহবুদ বড়রা আছে, এই বড়রা রেগে জিজ্ঞেস করে। কথা কইতার বলি, কথা কই না। তারা ডাক দিয়া কই, ইব্রাহিম তুমি তো জানো আমাদের মাহবুদ চলতে পারে না, খাইতে পারে না, বইতেও পারে না, দাঁড়াইতেও পারে না। জিনারে বয়ে রাখছে তো কিয়ামত পর্যন্ত বইয়েই থাকবো। আল্লাহর তো জোর তো পারতো না। এটার উপরে যদি কোনো কুকুর আইসা বাসা বাঁধে, আর যদি ওই জায়গার মধ্যে কুকুরের বাথরুম বানায়, পেশাবখানা বানায়, সরাইতার বনি ক্ষমতা নাই। আবার তারা রাগান্বিত হইয়া বলতে ইব্রাহিম পয়গম্বরকে বলতেছে, ইব্রাহিম তাহলে তুমি আমাদের মাহবুদের সঙ্গে এমন আচরণ করছো, এটা তো কোনোদিন আমরা মানতে পারবো না। তারা চলে গেছে নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পর বাদশাকে ডাক দেয়, গো বাদশাহ, ইব্রাহিমের মতন একজন যুবক আমাদের মাহবুদের সঙ্গে এমন এমন আচরণ করছে। কয় তারা তো আয়না ঘরের মধ্যে নিয়ে রাখলে চলতো না। আয়না ঘর আছে কোথাও? হয় না। আপনারা কি ভুলে গেছেন গা? 5 মাসে 5 মাসে ভুলে গেছে? হ্যাঁ, আয়না ঘরের মধ্যে রাখলো চলতো না। একটা কাজ কর, বিশাল বড় একটা আগুনের ব্যবস্থা কর, ওই জায়গার মধ্যে তোরা সুন্দর করে ইব্রাহিমকে উলঙ্গ করে ওই আগুনের মধ্যে ফেলাইয়া দে, জুইলা সারখার হইয়া যাইব। কিন্তু বেকুবের দল এটা তো বুঝে না, বেকুবের দল তো বোঝে না আগুনকে বানানেওয়ালা একজন কি আছে। কথা কয় না। আগুন শুনবো কার কথা? কথা কয় না। আমরা শুনবো কার কথা? কিন্তু আমাদের দেশে কিছু সুর বাটপার আছে, কিছু সিটার আছে, কিছু নাস্তিক আছে, তারা আল্লাহরে মানতে চায় না। কথা কয় না। আমাদের দেশে সুর আছে না নাই? আরে কথা কয়, সুর আছে না নাই? কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। কথা বলে ঠিক কিনা? কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। গ্রাম চূড়া শহর চোরায় আর কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। গ্রাম চূড়া শহর চোরায় আর কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ওই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার পায়ের জুতা নাই। কথা বলে না। ওই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার পায়ের জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খেলতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা বলে ঠিক কিনা? নমরুদ আগুনে বানাইতে বলছে, আগুন শুনবো কার কথা? অনেক লম্বা সূরা কথা বাবা, সংক্ষিপ্ত বলি। তারা আগুন তৈরি করার পর হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলাইছে। আগুন
হযরত ইব্রাহিম পয়গম্বর এবার আগুনের মধ্যে পড়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া কয়, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, যাও যাও তাড়াতাড়ি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক সুন্দর বাগানে পরিণত হয়ে যাও। তাইলে বোঝা গেল ইমানের পাওয়ার আছে না নাই, কালিমার পাওয়ার আছে না নাই। আমি আপনি যদি ইমান ঠিক করতে পারি, কালিমা ঠিক করতে পারি, আমল ঠিক করতে পারি, আখলাক ঠিক করতে পারি, ইমান আমল সুন্দর করতে পারি, আমাদের প্রতি খুশি হইবেন কে? কথা কয় না। কারা কারা তৈরি আছে আগামী দিনগুলোতে? মাঘে রমজান আসতেছে, সুন্দর করে মাঘে রমজানের রোজাগুলো রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের উপর চলবে। যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। কারা কারা তৈরি রয়েছে সঠিক পথে সঠিকভাবে চলার জন্য? তুই হাত ধরে আল্লাহ তাআলাকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, ওয়াজ কি চলবো না থামবো? চলবো। আপনাদের কাছে আমার একটু লেনদেন আছে, লেনদেন পরিষ্কার করেন। চমৎকার ওয়াজ আছে, হইলে পরে ইনশাআল্লাহ চমৎকার বিগে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই যে বাইতুল নূর কেন্দ্রীয় জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, হ্যাঁ, মা বোনরা তো ওখানে ওয়াজ শুনছে। মা বোনদের কিন্তু অনেক দাম আছে, আপনারা জানেননি? মা বোনদের মহিলাদের প্যান্ডেল আছে এখানে, মা বোনদের কিন্তু বহুত দাম। এটা পরে কইতেছে, সময় পাইলে কম। হে ভাই রে, উঠে গেলে আমি উঠে যাবো। এই যে আমি আগেও বলছি, অঙ্ক কিন্তু যোগ হবে, বিয়োগ হবে না। অঙ্ক কি হবে? কথা কয় না। যোগ হবে, বিয়োগ আমার লোকে বিয়োগ করা যাবে না। আমি সোজা হাঁটা ধরবো, আপনারা হাঁটা ধরবেন, আমার লোকেও তো গেট খোলা আছে। দেখো না, ওই যে মুরব্বী মুরব্বী কথা কয় না। নতুন নতুন আমার কথা বুঝছে না? আচ্ছা বুঝবো, আবার আসবো, আবার আসবো। হাব্বা ভালো আছে, কথা কয় না। আজকের এই মাহফিলে আপনারা আজকে প্রায় কত 15তম বার্ষিক মাহফিল করতেছেন। ভাই ওয়াজ করলে বহুত ওয়াজ আছে, টেনশন করেন না। কিন্তু আপনাদের কাছে আমার একটু মামলা আছে, পরিষ্কার করেন। আগে একটু লেনদেন ক্লিয়ার করি, এরপর ইনশাল্লাহ দেখা যাবে। তো 15 বছরের মাহফিল, এখন এই 15 বার্ষিকী মাহফিল আসেননি কোনো ভাই? আজকের এই মাহফিলে মসজিদের উন্নয়নের জন্য, এই যে মসজিদ